নমস্কার বন্ধুরা, আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য নিয়ে নিয়েছি ডাঁটা, আলু, পেঁপে, করলা, বেগুন আর একটা মতো কাঁচকলা। এরপর একটা প্যানের মধ্যে আমি রাঁধুনি আর মৌরি লো ফ্লেমে হালকা ভেজে নিয়েছি আর সেটাকে আমি ঠান্ডা করে হামানদিস্তাতে পিষে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে আমি 1 চামচের মতো কালো সর্ষে, হাফ চামচের মতো সাদা সর্ষে আর হাফ চামচের মতো পোস্ত এর মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে রেখে নেব। এবার কড়াইয়ে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে লো ফ্লেমে আমি বড়িটাকে ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি করলাগুলোকেও দিয়ে দিলাম। এবার এটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এরকমভাবে বেগুনটাও আমি ভেজে নিয়েছি আর কাঁচা কলাটাও আমি ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটু রাঁধুনি দিয়েছি আর একটু পাঁচফোড়ন দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, এটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব। তারপর যে পেঁপেটা কেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর সামান্য একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। 60% যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওই ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডাঁটাগুলো ভাজার পর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সরষে পোস্তর সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু নেড়ে ঘেটে নেব। তারপর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম জল দেবেন। আমি জল অ্যাড করে দিয়েছি। আমার ঝোলটা ফুটতেও স্টার্ট করে গেছে। যখন হালকা সেদ্ধ হয়ে যাবে সে সময় আমি সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটু এটাও নেড়ে ঘেটে নেব। দেখতেই পাচ্ছেন এটা খেতে দুর্দান্ত লাগে। একবার ঘরে প্লিজ ট্রাই করে দেখবেন, বিশ্বাস করুন খুব ভালো লাগে। আর ওর মধ্যে আমি 1 কাপের মতো গরুর দুধ দিয়ে দিয়েছি, যার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আর হাফ চামচের মতো চিনি আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার শুক্তো প্রায় রেডি হয়ে গেছে। আর সব শেষে আমি 1 চামচের মতো এখানে ঘি অ্যাড করেছি। তারপর একটু নেড়ে ঘেটে নিয়েছি। আমার শুক্তো একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।